सरस्वती माता की जय। सरस्वती माता की जय। जगधात्री माता की जय। संतोषी माता की जय। शीतला माता की जय। আমরা হিন্দু প্রাণ মানুষ এবং তার বেশিরভাগ মতাদর্শ আমরা এই ভারতীয় জনতা পার্টিতে রয়েছে। আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দু নয়, ইসলামিক জৈন খ্রিস্টান সবাই রয়েছে। তো আজকের এই পথসভায় যে কারণে আমরা সমবেত হয়েছি, মঞ্চে যারা আছেন আমি আর অ্যাড্রেস করছি না, সবাই সম্মানিত গুণীজন, দক্ষ সংগঠক, আপনারা যারা সম্মানে রয়েছেন সবাই দক্ষ সংগঠক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সবাইকে আমার তরফ থেকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানাই এবং মহিষাদল মন্ডল 2 থেকে জাতীয়তাবাদী কর্মী অভিনন্দন জানাই। আসন্ন যে কয়েক ঘন্টা পরে আমাদের পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 5টা রাজ্যে নির্বাচন হবে। এই যে নির্বাচন বলে আমরা চিৎকার করি, এই নির্বাচনটা দেখতে গেলে অন্তত 2 বছর 1.5 বছর অন্তর হয়। আমরা এই যে সুভাষচন্দ্র পাজা মহাশয় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং সারা বিশ্বের 1 নম্বর রাজনৈতিক দল এবং আধিকারিকগণ, বরিষ্ঠ নেতারা আছেন এবং সামনে বিশিষ্ট জন রয়েছেন, বয়সে অনেক বড়, আমি দেখতে পাচ্ছি ওনারাও অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও যথাস্থানে প্রণাম জানিয়ে আমি আপনাদের সামনে গুটি কয়েক বক্তব্য রাখব। ভারতীয় জনতা পার্টির শক্তি আপনারাই পারবেন ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে এই পশ্চিমবাংলায়। হ্যালো, আপনারা এত সময় ধৈর্য ধরে এত রাত্রি পর্যন্ত বসে আছেন, তার মূল কারণ মনে প্রাণে চাইছেন বাংলায় সরকারের পরিবর্তন হোক। দীর্ঘ 15 বছর ধরে আপনাদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচার থেকে আপনারা মুক্তি পান। কি ধরনের অত্যাচার চলছে সেটা প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনারা অনুভব করছেন। আপনার ছেলে মেয়েদের চাকরি চুরি হচ্ছে, শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, খাদ্য চুরি হচ্ছে। আপনারা পৃথিবীমুক্ত হয়ে গেছেন। লাস্ট 15 বছর যেভাবে আপনারা আপনাদের অধিকার হারাচ্ছেন, আপনারা নিজেদের দেশে পরবাসী হতে চলেছেন, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এত রাত্রি পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন। আমাকে ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা আশীর্বাদ করবেন। আগামী 23 তারিখ পদ্মফুল চিহ্নে ইভিএম এর 4 নম্বর বোতাম থেকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের সমস্ত রকম সুরক্ষা, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, আপনাদের মায়েদের মান সম্মান সমস্তটাই প্রতিষ্ঠিত হবে। আপনারা
আপনারা নিশ্চিন্ত থাকুন, জয় আমাদের নিশ্চিত সুনিশ্চিত। আসার সময় আমাদের বিরোধী দলের প্রচারে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। কখন মিথ্যা কথা বলেন? যখন আর কোনো বাঁচার রাস্তা থাকে না, তখনই মানুষ মিথ্যার আশ্রয় নেয়। বলছেন যে সুভাষ মজা তো সারা 12 বছরের 10 মাস দেশের বাইরে থাকেন, উনি কি কাজ করবেন? আর উনি 12 মাসই আবার যদি 5 বছর ফিরে আসে, সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনাদের সম্পত্তি চুরি করবেন, আপনাদের চাকরি চুরি করবেন, আপনাদের শিক্ষা চুরি করবেন, আপনাদের স্বাস্থ্য চুরি করবেন। তাই ওনাকে ভোট দিতে হবে। এটা কি আপনারা চান? আপনারা নিশ্চয়ই চাইবেন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সারা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেই শিক্ষা ব্যবস্থা আপনাদের ছেলে মেয়েরাও পাক। সারা ভারতবর্ষে যে স্বাস্থ্য ব্যবস্থা চালু আছে, সেই স্বাস্থ্য ব্যবস্থা আপনারা সেই স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নেই। আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডে সব জায়গায় কার্ডকে গ্রাহ্য করে না। গভর্নমেন্ট আয়ুষ্মান ভারত একটা বিশেষ স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত একটা সুন্দর পরিকল্পনা সমস্ত রাজ্যে চালু করেছেন। পশ্চিমবঙ্গে তার কোনোরকম সুফল আমরা পাচ্ছি না, কারণ আমাদের সরকার সেটা চালু হতে দিচ্ছে না। আপনারা জানেন, কোনো কঠিন অসুখ বিসুখ হলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের উড়িষ্যা যেতে হয়, আমাদের ভেলোর যেতে হয়। একজন নারী হয়ে নারীদের নির্যাতন উনি দেখছেন, উনি আরো তাতে সহযোগিতা করছেন। তাই আমি বলবো আমাদের প্রার্থী মাননীয় সুভাষচন্দ্র পাঁজাকে বিপুল ভোটে জয়ী করে উনাকে মোদিজির কাছে হাত শক্ত করে দেওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। তাই বলছি, সকাল সকাল লাইন দিন, পদ্ম ফুলে ভোট দিন, 4 নম্বর ভুটান পেতে সবাইকে বলবো উনাকে জয়যুক্ত করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারত মাতা কি জয়।